বন্ধুরা, ভারত আর পাকিস্তানের দল যখন মুখোমুখি হয় তখন মাঠে ড্রামা না হয় এমনটা কি কখনো সম্ভব? ক্রিকেট ইতিহাস বারবার প্রমাণ করেছে এই দুই দলের লড়াই শুধু একটা ম্যাচ নয়, এটা আবেগ, এটা সম্মান, আর এটা এমন এক যুদ্ধ যেখানে প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ লেখা থাকে। আর আজকের এই সুপার ফোর্স লিগের ম্যাচে ঠিক তাই হলো। মাঠে এমন ঘটনা ঘটলো যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। শুরুটা হয় একেবারে অপ্রত্যাশিতভাবে। প্রথম ইনিংস চলাকালীন শুভমান গিল আর শাহিন শাহ আফ্রিদির মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। দুজনের চোখে চোখ, কথার ঝড় আর শরীরী ভাষায় বোঝা যাচ্ছিল উত্তেজনা চরমে পৌঁছেছে। স্টেডিয়ামের গ্যালারিতে তখনই দর্শকরা শোরগোল শুরু করে দেয়। সবাই বুঝে গিয়েছিল আজকের ম্যাচে ঝড় উঠতে চলেছে। কিন্তু বন্ধুরা, এটাই ছিল কেবল ট্রেলার। আসল নাটক সামনে ছিল। দ্বিতীয় ইনিংসে যখন ভারত ব্যাট করতে নামে তখন ঘটে সবচেয়ে বড় ড্রামা। অভিষেক শর্মা আর হারিস রউফ একে অপরের একেবারে কাছে চলে আসে। ক্যামেরায় ধরা পড়া দৃশ্য দেখে মনে হচ্ছিল দুজনের মধ্যে যে কোনো মুহূর্তে হাতাহাতি শুরু হয়ে যাবে। অভিষেককে আগে কখনো এতটা রাগতে দেখা যায়নি। তার চোখের চাহনি, গলার সুর, সবকিছুতেই যেন আগুন জ্বলছিল। আর হারিস রউফও কিছু হটার লোক নন। কিছুক্ষণের জন্য গোটা মাঠ একেবারে নিস্তব্ধ হয়ে পড়েছিল। হাজারো দর্শক শ্বাস আটকে অপেক্ষা করছিলেন এখন কি হতে চলেছে। অবশেষে আম্পায়াররা মাঝখানে এসে পরিস্থিতি সামলে নেন। কিন্তু এখানেই শেষ নয়। ম্যাচ শেষে যখন সাংবাদিকরা অভিষেককে এই ঘটনায় প্রশ্ন করেন তখন তিনি এমন মন্তব্য করেন যা একেবারে চমকে দেওয়ার মতো। অভিষেক বলেন, ভারত পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। প্রতিটি খেলোয়াড়ের শরীরে অন্যরকম আগুন কাজ করে, কিন্তু আবেগ দেখানো আর বাজে আচরণ করা এক জিনিস নয়। হারিস রউফ গত কয়েকদিন ধরে আমাদের বারবার উস্কাচ্ছিল। নেটে হোক বা মাঠের বাইরে, সব জায়গাতেই উস্কানিমূলক কথা বলছিল। আমরা সবসময় চুপ থেকেছি, কিন্তু আজ যখন সে একই ব্যবহার মাঠেও নিয়ে এলো তখন আমি চুপ থাকিনি। ও যখন আমাকে বাউন্সার দিল আর চোখে চোখ রেখে কিছু বলল তখন আমি সোজা জানিয়ে দিলাম এটা পিএসএল এর কোনো ছোট ম্যাচ না, এটা ভারত। আর ভারতীয় খেলোয়াড়রা কাউকে ভয় পায় না। আমরা ইজ্জত করি, কিন্তু প্রয়োজন হলে জবাব দিতে জানি। তিনি আরো বলেন, মাঠে আমি উত্তর দিয়েছি ব্যাট দিয়ে। মাত্র 24 বলে অর্ধশতক করে রেখিয়ে দিয়েছি। ভারতীয় খেলোয়াড়রা শুধু কথা নয়, কাজে বিশ্বাস করে। যারা ভাবে আমরা সবকিছু চুপচাপ সহ্য করি তাদের জন্য আজকের ম্যাচ বড় শিক্ষা। এটা নতুন ভারত। এখানে কেউ আমাদের উস্কানি দিলে আমরা পারফরমেন্স দিয়ে তার জবাব দিই। আমরা শান্ত থেকেও দেখাতে জানি, আর প্রয়োজনে আগুন হয়েও প্রতিপক্ষকে বুঝিয়ে দিই। অভিষেক শেষ কথায় আরো স্পষ্ট করে বলেন, পরের বার হারিস রউফ বওয়ার মতো কেউ মাঠে নামার আগে ভেবে নেবে সামনে ভারত আছে। আর ভারত শুধু ব্যাট আর বল দিয়ে খেলে না, সম্মান নিয়েও খেলে। আমাদের সামনে বাজে ব্যবহার করলে জবাব মিলবেই। বন্ধুরা, আজকের ম্যাচ প্রমাণ করে দিল ভারত শুধু শক্তিশালী দলই নয়, মানসিক দিক থেকেও সবচেয়ে এগিয়ে। আর অভিষেক শর্মার এই জবাব একেবারে ইতিহাস হয়ে থাকবে। তোমরা বলো তো, হারিস রউফের এই আচরণ নিয়ে তোমাদের মত কি? কমেন্টে অবশ্যই জানিও। আর যদি মনে হয় অভিষেক শর্মার জবাব ছিল একদম পারফেক্ট, তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না।